হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আজ 5 সেপ্টেম্বর 2024। আজ শিক্ষক দিবস। অবশ্যই আজকে তোমরা যেখানে তোমরা পড়তে যাচ্ছ, যেখানে সুযোগ আছে আনন্দ করার, অবশ্যই আজকে আনন্দ করে নাও। কখনো আমি বলবো না আনন্দ করবে না, শুধু পড়াশোনা করো, কখনো না। আনন্দ করলে স্ট্রেস রিলিভ হবে, তারপরে তুমি কিন্তু ভালো করে পড়তে পারবে। তাই আজকে যদি আনন্দ করা তোমার কাছে সুযোগ থাকে, অবশ্যই আনন্দ করে নেবে। নাচ গান একদম মন খুলে অবশ্যই করে নেবে, কিন্তু অসভ্যতা নয়। অবশ্যই মন খুলে যদি আনন্দ করার সুযোগ থাকে করে নেবে। এই যে চিত্রটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, চিত্রটা কেমন হয়েছে জানিও। এই চিত্রটা বহু বছর আগে আমি আমার একজন শিক্ষিকাকে নিজের হাতে এঁকে উৎসর্গ করেছিলাম, দিয়েছিলাম। উনি ভীষণই খুশি হয়েছিলেন। চিত্রটা ছবি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ চিত্রটার মধ্যে রয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকারাই কিন্তু এভাবে নিজের সমস্তটুকু দিয়ে একটা বাচ্চার মস্তিষ্ক সে কীরকম হবে সেটাকে তৈরি করার চেষ্টা করেন। দেখতে পাচ্ছ পরের ছবিটায়, তারপরের ছবিটায়। হতে পারে এটাই আমাকে সম্পূর্ণরূপে তৈরি করেছেন আমার শিক্ষক শিক্ষিকারা। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে হয়তো তাদের মধ্যে অনেকেই জীবিত নেই, যাদের কথা আমি বলছি, যাদের জন্য আজকে আমি এখানে বসে আছি, যাদের জন্য আমি সেই দক্ষতাটা অর্জন করতে পেরেছি। সমস্ত নেগেটিভ সব কিছু থাকার পরেও আমি পজিটিভ থেকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে আসতে পেরেছি। সবটাই কিন্তু আমার, বেশিরভাগটাই আমার শিক্ষক শিক্ষিকার সেখানে কিন্তু ভূমিকা রয়েছে। উচ্চ মাধ্যমিকের পরেও নিজের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয় প্রায় 7টা বছর। নিজের সাবজেক্টের ওপর সমস্ত ধ্যান জ্ঞান ভালোবাসা সমস্ত কিছু দিয়ে 100% দিয়ে পড়াশোনা করতে হয়। তারপরে একটা মানুষ একটা শিক্ষক হতে পারেন, পড়ানোর দক্ষতা অর্জন করতে পারেন। এই জার্নিটা যে আমার ছিল, রয়েছে, এখনও পড়াশোনা করি আমি, এখনও আমি কলেজে পড়ছি এবং আমার সারা জীবন আমার ইচ্ছা আছে যে আমি যেন বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টকে আমি জানতে পারি, পড়তে পারি। তাই জন্য আমি পড়াশোনা করছি। তো আমি এই জার্নিটার মধ্যে আমার শিক্ষক শিক্ষিকাদের থেকে শুধুমাত্র যে আমার সাবজেক্টকে পড়া শিখেছি বা সাবজেক্টের ওপর আমার নলেজ বৃদ্ধি হয়েছে সেটা নয়, আরও অনেক কিছুই কিন্তু আমি আমার শিক্ষক শিক্ষিকাদের থেকে শিখেছি, যার জন্য আমি তাদের মতনই হওয়ার চেষ্টা করেছি, তাদের মতনই অনেকটাই হয়েছি বলতে তাদের মেন্টালিটি, তাদের আচরণ, তাদের মতোই কিন্তু আমি হতে চেষ্টা করেছি। কখনো তুমি আমার মধ্যে খুব বেশি মিষ্টতা দেখতে পারবে না, রুক্ষতাই বেশি দেখতে পারবে। যেটা সত্যি সেটাকে ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলার যে ব্যাপারটা সেটাই কিন্তু দেখতে পারবে। আমি সবসময় সেটাই আমি আমার শিক্ষক শিক্ষিকাদের থেকে শিখেছি। আমার মেরুদণ্ড কিন্তু আমার শিক্ষক শিক্ষিকারাই তৈরি করেছেন, ঠিকটাকে ঠিক বলার, ভুলটাকে ভুল বলার। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, শুধু পড়াশোনার ব্যাপার তো বলি, পড়াশোনা শুধু নয়, পড়াশোনার সাথে সাথে তুমি তোমার সাবজেক্টকে যা পড়ছো 100% নিজের তরফ থেকে 100% দিয়ে পড়ো। সাবজেক্টের সাথে কখনো চিটিং করো না। মানে পড়তে বসার আছে, তুমি হয়তো সবাইকে দেখাচ্ছ তুমি পড়ছো, কিন্তু পড়ছো না। তুমি তো নিজের সাথে, নিজের সাবজেক্টের সাথে, নিজের আগামীর প্রফেশনের সাথে চিটিং করছো, ওটা করো না। নিজের সাথে, নিজের সাবজেক্টের সাথে সৎ থাকো। জীবনে কখনো কাউকে ঠকিও না, না বাবা মাকে ঠকিও, না শিক্ষক শিক্ষিকাকে ঠকিও, না কোনো বন্ধুবান্ধব, না তোমার রিলেশনশিপ থাকা কোনো মানুষ, কাউকে তুমি কিন্তু ঠকিও না। তুমি যদি ঠকাও, তুমি কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে তুমি কিন্তু সেই ফলাফলটা ব্যাক পাবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা ধরো বিভিন্ন জায়গা থেকে চিটিং করে করে সমস্ত নোটপত্র সংগ্রহ করে চিটিংভাবে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। তারপরে দেখছো তাদের রেজাল্ট ভালো হচ্ছে না, 65%, 60% নাম্বার পাচ্ছে। এদিকে একটা সৎভাবে পড়া ছেলে মেয়ে সে খুব সাধারণ হলেও 90%-এর ওপরে পাচ্ছে। অনেকে আছে, অনেকে অসৎভাবে, অনেকে সৎভাবে পাচ্ছে, খুব সাধারণ একটা ছেলে মেয়ে। কেন বলো তো? সবার শুভকামনা, আশীর্বাদ এবং ভগবান কিন্তু দেখছেন আমরা কি করছি না করছি। নেচার বলো, রিভেঞ্জ অফ নেচার বলো, ভগবান তোমায় দেখছেন। তোমার সাথে যদি কেউ খারাপ করে, কোনো মানুষ খারাপ করে, সে কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে পেয়ে যাবে সেই খারাপটা। তোমার তেমন একটা কিছু ক্ষতি হবে না, কিন্তু সে কিন্তু পেয়ে যাবে। তাই কখনো চেষ্টা করবে না নিজের সজ্ঞানে কারোর সাথে ভুল করতে, অন্যায় করতে। এটা সবসময় মাথায় রাখবে। কোনো মানুষকে ঠকাবে না। কোনো মানুষকে তুমি কোনো কাজ করাচ্ছ, কিছু করাচ্ছ, যোগ্য পারিশ্রমিক তাকে দেবে। কখনো কোনোভাবে তাকে কিন্তু ঠকাবে না। কোনো মানুষ, যে অটো চালাচ্ছেন, যে টোটো, যে রিক্সাওয়ালা, বা কোনো কাজ থেকে সবজি কিনছো, কিছু কিনছো, মানে কোনো মানুষকে ঠকিও না। যদি ভুল করে কেউ তোমাকে বাজারে গেছো 10 টাকা বেশি দিয়ে দেয়, ভুল করে তাকে ফেরত দাও। ওটাই তোমার সততা, ওটাই তোমার
শিক্ষা তুমি অনেক পাবে, আগামী দিনে অনেক পাবে, সৎভাবেই পাবে। কিন্তু যদি কাউকে ঠকাও, 1 টাকাও ঠকাও, তোমার কাছে কিন্তু তুমি কিন্তু ঠকবে। তুমি যদি কাউকে ঠকাও, তুমি যদি জেনে ঠকাও, ভগবানকে তুমি ভগবানও জানছে তুমি ঠকিয়েছো এবং তুমিও জানছো। তুমি যখন তোমার কোনো কিছুর জন্য ভগবানের কাছে যাবে, ঈশ্বরের কাছে যাবে, তোমার যে দেবতা তার কাছে যাবে, সৃষ্টিকর্তার কাছে যখন তুমি যাবে, তখন কিন্তু তিনি তোমাকে মনে করিয়ে দেবেন যে তুমিও ঠকিয়েছিলে, তাই তুমি কিন্তু তোমার যেটা দরকার তুমি পাচ্ছ না। তাই কখনো কাউকে ঠকিও না। এবং তুমি তোমার যে কাজটা আছে না, তুমি তোমার কাজটা করতে থাকো। তোমার সময় খারাপ যাচ্ছে হয়তো, সময় কার খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে হয়তো, তুমি তোমার কাজটাকে দৃঢ়ভাবে করতে থাকো। দেখবে আনএক্সপেক্টেড ওয়েতে তোমার সাথে কিছু না কিছু ভালো হয়ে গেল, তুমি কিছু না কিছু জায়গায় তুমি মানে ভালো জায়গায় তুমি চলে গেলে। এটা কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে হয়ে যাবে, ভগবান দেখছে। তুমি হঠাৎ তুমি না চিন্তাও করতে পারবে না, এরকম আমাদের মানুষের জীবনে হয়। সব খারাপ হচ্ছে, সব কিছু নেগেটিভ, সব কিছু খারাপ, তুমি ভাবছিস আমার জীবনটাই কেন এরকম, দূর কিচ্ছু ভালো লাগে না, তোর কেন ভগবান এরকম হচ্ছে। তুমি তোমার কাজটা সাথে করে যাচ্ছ, দেখবে আনএক্সপেক্টেড হয়েছে তোমার সাথে হঠাৎ করে ভালো কিছু, তোমার জীবন হঠাৎ করে মোড় পাল্টে যাবে। এটা সবার সাথে হয়, প্রত্যেকটা সফল মানুষের কিন্তু এটাই একটা ফর্মুলা। এবং সময়ের মূল্য বোঝো। আজকে এই সময়টা যদি চলে যায়, তুমি কিন্তু সময়টাকে আর ব্যাক আনতে পারবে না। সব কিছু ব্যাক আসতে পারবে, টাকা পয়সা ব্যাক আসতে পারবে, ঠিক আছে, জিনিসপত্র ব্যাক আসতে পারবে, যে কোনো কিছু ব্যাক আসতে পারবে। সময়, একমাত্র সময়টা আর কোনোদিনও ব্যাক আসতে পারবে না। তাই সময় কিন্তু সব থেকে মহামূল্যবান। এটা আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে সবসময় বলতেন, সময় সব থেকে মহামূল্যবান। আজকে যে আমি এখানে বসে আছি সেটা বলতে পারো আমার কলেজের একজন প্রিন্সিপালের জন্য। কিভাবে? তিনি কি আমাকে পাশ করে দিয়েছিলেন, আমি না পড়ে পরীক্ষা দিয়েছিলাম? এরকম কিছু নয়। আমি যখন উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি, আমার কখনোই কোনোভাবেই স্বপ্নে আমি ভাবিনি কখনোই আমি মাধ্যমিক থেকে বা উচ্চ মাধ্যমিক যখন আমি পড়াশোনা করছি যে আমি বায়োলজি পড়বো বা বায়োলজির টিচার হব। এটা কিন্তু বা আমি টিচার হব, এসব আমি কখনোই ভাবিনি। কারণ আমরা জানি না আমরা কী হব ভবিষ্যতে, শুধু আমাদের পরিশ্রম করে যেতে হয়। আমি ছোটো ছোটো কথা বলছি, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যেহেতু এই ইউটিউব প্ল্যাটফর্মটা আছে এবং সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আমার ক্লাস করো, এবং অনেকে আছে যারা ক্লাস করো না, অন্য কোথাও ক্লাস করো, ঠিক আছে, তারাও দেখছো, সবাইকেই বলছি, তারাও তো ছাত্র, কারোর না কারোর তো ছাত্র। যাই হোক, যখন দেখছো তখন আমার থেকে শুনছো, মানে আমারও ছাত্র। তো আমি এটাই বলবো যে সময়টা কিন্তু মহামূল্যবান, সময় কখনো ফেরত আসবে না। সবসময় চেষ্টা করবে সময়টাকে যেন নষ্ট না হয়ে যায়। এবং আচ্ছা, তো সেই ম্যাডামের কথাই বলি। যখন আমি উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া আমার সম্পূর্ণ পরিকল্পনা, কারণ আমি ম্যাথের সব থেকে ভালো ছিলাম যখন আমি ছাত্র হিসাবে ছিলাম। 9, 10 তখন আমাদের একসাথে ছিল। আমার যে ম্যাথের টিচার ছিলেন আমি 3 দিন ওনার কাছে পড়া থাকতো, যেহেতু আমি এতটাই ভালো ম্যাথ করতে যখন শেষে টেস্ট পেপার সলভ ইত্যাদি থাকতো, তখন 9, 10 একসাথে ছিল, এই সলভ ব্যাপারগুলো থাকতো। তখন কী হতো, শেষে ডাউটগুলো থাকতো, স্যার একদিকে ডাউট সলভ করাচ্ছে, আমি আমার সামনে বসে আমার বন্ধুরা আমার সাথে বসে একসাথে ডাউট সলভ করছে, ঠিক আছে। তো স্যার আমাকে বলতো তুই যদি পারিস আর একটা ব্যাচে তুই আসতে পারিস। আমার প্র্যাকটিস করতে আমি চলে যেতাম, অঙ্ক আমার খুব ভালো লাগতো, ঠিক আছে। তো ওখানে গিয়ে প্র্যাকটিস করতাম, 10এও তাই। এবং আমার বাড়িতে পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষার আগে, তখন আমি 10এই পড়ছি, আমার বাড়িতে আমারই সহপাঠী বন্ধুবান্ধবরা তারা সবাই টেস্ট পেপার বই, মানে অঙ্ক বই নিয়ে চলে আসতো। পরীক্ষার খুব আগে এরকম আমরা ছাদে বসে, নারকেল গাছের ছায়া যেদিকটায়, ওখানে বসে আমরা সে অঙ্কগুলো সলভ করছি, বস্তা পেতে বসে সেখানে সলভ করছি, বা আমার বান্ধবীরা সেই বাড়িতে এসে বসে বা ব্যাচে। আমার ম্যাথ খুব ভালো লাগে, ম্যাথ সলভ করছি, আমার একটা আলাদা ডোপামিন, আলাদাই আনন্দ হচ্ছে। ম্যাথে এতটাই ভালো ছিলাম। উচ্চ মাধ্যমিকের পরে আমার পুরো পরিকল্পনা যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, কোনো রকম একটা কলেজে জাস্ট ভর্তি হয়েছিলাম এই বায়োলজি ক্ষেত্রে আর কি। কিন্তু প্রথম বছর যখন দিলাম সেটা হচ্ছে অনেক দূরে পড়লো। তো আমাদের আর্থিক পরিস্থিতি, আমার বাবার আর্থিক পরিস্থিতি অতটাও ছিল না যে আমাকে ওইভাবে পড়াতে পারে, ঠিক আছে। খুবই করে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করেই পড়েছি, পড়াশোনা করিয়েছে বাবা আমাকে যতটুকু সামর্থ্য। বাবা পড়াশোনা আর কিছু না দিতে পারেনি হয়তো, পড়াশোনার প্রতি কখনো মানে কৃপণতা করেনি, নিজে অনেক কষ্ট করলেও আমার পড়াশোনার প্রতি কখনো কৃপণতা করেনি। এটা আমি সবসময় আমি বলবো, আমার বাবা মা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এবং তখন তারপরের বছর, ওই বছর আমি তো দূরে হলো না, তারপরের বছর সরকারি কলেজে, প্রাইভেটে তো সম্ভবই ছিল না,
তো আমি কলেজে যা ভর্তি হয়ে থাকলাম, কলেজে কিছুই মানে ওই কলেজের বায়োলজি কিছুই পড়তাম না, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই ফুল প্রিপারেশান নিচ্ছিলাম, ঠিক আছে। তারপরে আমি পরীক্ষা দিলাম এবং আমার র্যাঙ্ক খুবই ভালো আসলো। এবং আমি যে ইনস্টিটিউটে পড়তাম সেই ইনস্টিটিউটে ওখানে ছিল ফ্রড। আমাদেরকে বলল যে তোরা এটা মানে 3টে সাদা কাগজ দিয়েছিল, সিগনেচার করে দিয়ে যেতে, মানে ক্যাম্পাসিংয়ের যে ব্যাপারটা আছে ওনারাই করবেন, টাকা দিয়ে আসতে হয়েছিল, ক্যাম্পাসিং ওনারাই করবে। আমরা তো অত জানি না, কম্পিউটার এসব কিছু ছিলও না, বা আমাকে গাইড করার মতোও তখন কেউ ছিল না, ঠিক আছে। এবার যেমন আমার ভাইকে আজকে আমি গাইড করতে পারি, কিন্তু আমাকে গাইড করার ওপর কিন্তু আমার মাথার ওপর মানে এই পড়াশোনা রিলেটেড এই ব্যাপারগুলোতে ছিল না কেউ, ঠিক আছে। তো আমি ওনাদেরকেই দিয়ে আসি এবং সবার আমার থেকে খারাপ র্যাঙ্কেও দেখছি হয়ে যাচ্ছে, কিন্তু আমারটা হচ্ছে না। তখন যখন আমি গিয়ে যোগাযোগ করলাম, খোঁজ নিলাম যে ওনারা কী করতো, যে যেই র্যাঙ্কটা আসছে, যে চিটিং জিনিসগুলো, এটা কিন্তু আজকে থেকে না, বহু বছর থেকে হয়েছে। আজকে সব আস্তে আস্তে ধরা পড়ছে, সব ধরা পড়বে, যেভাবে সমস্ত ইনস্টিটিউটে এই জিনিসগুলো করে, যেটা ডক্টর সন্দীপ ঘোষ, ডক্টর তাকে আর বলা চলে না, ঠিক আছে। তো সেই রকম ওখানেও হতো। এবার আমি ওখানে গিয়ে আর কিছু করতে পারিনি, কারণ আমার কোনো রকম করার কিছু সামর্থ্য ছিল না। আমি দেখছি যে আমার পরের যে র্যাঙ্ক যে মেয়েটি আছে তার থেকে টাকা নিয়ে আমার কলেজটা চুজই করেনি, ও আমার ওই জায়গায় চুজ করেছে। আমাকে বলছে কলেজে আসছে না, বলছে তুই চুজই করিস নি। আমি তো ওখানে ক্যাম্পাসিংয়ে বসিনি, আমার চুজ করার প্রশ্নই আসে না। ওখানে আমাকে মানে ওই লেখাগুলো ওনারা পূরণ করে নিয়েছিলেন, এরকম অনেক কিছু হয়েছে। তারপরে আমার কিছু করার ছিল না, তখন কোনো ছিল না। তো যাই হোক, তারপরে আমি গ্র্যাজুয়েশনে প্রথম বছর অনেক খারাপ আমার রেজাল্ট হয়, যখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে। তখন আমি আমার প্রিন্সিপাল ম্যাডামের সাথে আমি দেখা করেছিলাম, কথা বলেছিলাম, এবং সমস্তটা শুনে উনি আমাকে বলেছিলেন যে সবসময় আমরা লাইফে যেটা চাই সেটা হয়তো হয় না, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটাকেই যদি আমরা ভালো করে চেষ্টা করতে থাকি, তাহলে সাফল্য কিন্তু অবশ্যই একদিন এসে ধরা দেবে। তুমি যতটা চাইছো তার থেকে অনেক বেশি কিছু পাবে, তুমি যদি নিজের প্রতি সৎ থাকো, নিজের কাজের প্রতি সৎ থাকো, 100% সৎ থাকো নিজের কাজের প্রতি। তুমি যে কাজ, তোমার কাজ এখন পড়াশোনা করা, তোমার কাজের প্রতি যদি 100% তুমি যদি সৎ থাকো, তুমি আনএক্সপেক্টেড ওয়েতে তুমি সাফল্য পাবে। ভগবান দেখছে, একটা জিনিস মাথায় রাখবে, ভগবান তোমায় দেখছে। তোমার সমস্ত কষ্ট কিন্তু একদিন দূর হয়ে যাবে যদি তুমি সৎ থাকো, সৎভাবে। এবং শুধু যে তুমি নিজের থেকে সৎ থাকলে আর চারপাশের মানুষজন তোমায় ঠকিয়ে দিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে, আমি কখনোই তোমাকে এই পরামর্শ দেবো না। তোমাকে হচ্ছে কাউকে তুমি ঠকাবে না, কিন্তু নিজেকেও ঠকাবে না। তুমি নিজেকে কখনো তুমি ঠকাবে না। তোমার যে যোগ্য পারিশ্রমিক, তুমি যে কোনো একটা কাজ করছো, সেই যোগ্য পারিশ্রমিকটা অবশ্যই তুমি কিন্তু সেটা নেবে। যোগ্য পারিশ্রমিকের জন্য তোমাকে লড়াই করতে হয়, তোমাকে করতে হবে। যোগ্য পারিশ্রমিক, যোগ্য যে একটা মানুষের মূল্য, সেটার জন্য তোমায় লড়াই করতে হবে। এটা জীবন মানেই লড়াই। তোমরা ডারউইনের পড়েছো, অন্তর্জাতিক সংগ্রাম, আন্তর্জাতিক সংগ্রাম আর পরিবেশের সাথে সংগ্রাম, সারা জীবন থাকবে, লড়াই করতে হবে, কাউকে ঠকাবে না। তোমার যদি পাওয়ার থাকে, কাউকে রক্ষা করতে কাজে লাগাও। কোনো দুর্বল মানুষকে রক্ষা করতে কাজে লাগাও, তাকে সবাই ঠকাচ্ছে বা হচ্ছে, তাকে রক্ষা করো না, সবাই মিলে তাকে রক্ষা করো, তাকে রক্ষা করতে কাজে লাগাও। কিন্তু কাউকে ঠকিয়ে দিই, কাউকে করে কখনো করো না, ধ্বংস হয়ে যাবে। দেখো আজকে ওই সন্দীপ ঘোষের মতন একজন মানুষ, সে দিনের পর দিন অন্যায় করে গেছে, দিনের পর দিন সাধারণ মানুষকে করে গেছে। সে ভেবেছিল একটা সাধারণ দর্জির মেয়ে, সে কী এমন করবে, ওর বাবার কোনো সেরকম শক্তি আছে? সারা মানুষ, আমরা সবাই কিন্তু তার পাশে আজকে রয়েছে, সকল মানুষ। আজকে আমরা ছোটোবেলা থেকে এইখানেই বড় হয়েছি। আর পুজো আসার 100 দিন আগে চারিদিকে পুজো একটা ভাব। এই বছর কিন্তু কোনো পুজো ভাব নেই, কারো মানুষের মনে আনন্দ নেই। আমরা সবাই চাইছি বিচার। মিছিলে যখন গাড়িগুলো আটকে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে, কেউ বিরক্ত হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, কেউ কিন্তু বিরক্ত হচ্ছে না। সবাই কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে ওই মিছিল যারা করছেন, তাদের সকলকে শ্রদ্ধা, সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানাচ্ছে। এবং সকলেই কিন্তু অনেকে পাশে হয়তো ওই সময় থাকতে পারছে না, কিন্তু মন থেকে কিন্তু পাশে আছে, সবাই সবার মতো পাশে আছে, শুধু চাইছে তিলোত্তমা বিচার পাক। আজকে শিক্ষক দিবসে তিলোত্তমাকেও আমার শ্রদ্ধা এবং প্রণাম। তিনি সকল বাঙালিকে, আবার বলছি, মেরুদণ্ড ফিরিয়ে দিয়েছেন। নিজের যে হকের লড়াই, নিজের যে অধিকার, সেটা বুঝে নিতে শিখিয়েছেন। নিজের অধিকার তোমায় বুঝে নিতে হবে। তোমাকে যদি কেউ ঠকায়, তোমার যোগ্য পারিশ্রমিক না দেয়, যেটা তুমি পারিশ্রমিক দিয়ে যোগ্য কিছু না দেয়, সেখানে তোমায় প্রতিবাদ কিন্তু করতে হবে, অর্জন করতে হবে। দেখো কেউ কিছু তোমাকে দিল, দান করলো, সেটা হতে পারে সাময়িক কিছু আনন্দের, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, দানে কিছু নেই। তুমি যদি অর্জন করতে পারো, জয় করে নেবে, নিজের যোগ্যতা যখন তুমি জয় করে নেবে না, ওটা একটা আলাদাই আনন্দ, আলাদাই অনুভূতি, আলাদাই ফিলিংস। তুমি যখন শিক্ষিত হবে, তুমি ধীরে ধীরে তোমার মস্তিষ্ক থেকে নেগেটিভিটিগুলো দূর হবে। তুমি শিক্ষিত হওয়া মানে শুধু এরকম নয়, শুধু ভালো নাম্বার পাওয়া কখনোই নয়। তোমার আচার আচরণ ঠিক হবে, ভদ্রতা আস্তে আস্তে আসবে।
এইগুলো কিন্তু শিক্ষা। আমি বলছি, আমি একটা স্কুলের পার্ট টাইম টিচার ছিলাম, বহু স্কুলে আমি পার্ট টাইম টিচার হিসেবে চাকরি করেছি, কারণ এসএসসি তো হয় না, সকলেই দেখছো। তবুও পড়াশোনা করেছিলাম বলে বলো আজকে আমি তোমাদের পড়াতে পারছি, সৎভাবে পড়াশোনা করেছিলাম বলে। যদি আমি না পড়তাম, ঠিক করে না শিখতাম, না জানতাম, তাহলে আমি কি পড়াতাম? তোমরা পড়তে বিভিন্ন জায়গা থেকে পড়ছো, কেউ 9 থেকে পড়ে আজকে 12-এ উঠে একজন আছে সে বিএসসিতে ভর্তি হয়েছে, এরকমও আছে। এত বছর থেকেও পড়ছে, তার মামার মেয়ে, কাকার মেয়ে, তার ভাই বোন পড়ছে, পড়াতেই হবে জোর করে। 9 পড়াতাম না, একজন স্টুডেন্ট সে অনুরোধ যে না আমার বোনকে পড়াতেই হবে, এরমভাবে ব্যাচগুলো, ছোটো ক্লাসের ব্যাচগুলো পড়াতামই না। আমি আগে কলেজের ব্যাচই পড়াতাম, তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আসলে এখন তাদের ভাই বোনরা যে না পড়াতেই হবে, পড়িয়ে দেখুন কেমন পারছে, আপনি একবার দেখুন। দেখলাম খুব দারুণ পড়ছে, দারুণ চেষ্টা করছে, জানার ভীষণ আগ্রহ, ছাড়তেই পারলাম না। এরকম ব্যাপার রয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। কিছু ছাত্রছাত্রী এতটাই ভালো যায়, তাদের হয়তো অতটা সময় দিচ্ছে, অতটা পারিশ্রমিক, একটা দুটো স্টুডেন্ট মানে ওই ক্লাসটাতে, কিন্তু তারা এতটাই ভালো, এতটাই চেষ্টা করছে যে আমি ওই ব্যাচটাকে অফ করতে পারিনি। ওই ব্যাচের জায়গায় কিন্তু অনেক ছাত্র নিয়ে একটা ব্যাচ স্টার্ট করা যেত, কিন্তু তারা এতটাই ভালো, আমি করতে পারিনি। ভালো ছাত্রছাত্রী হলে করা যায় না, কিছু কিছু ক্ষেত্রেও এরকম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমরা তো পড়াই, আমাদের এটাই প্রফেশন, কিছু করারও নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটার থেকেও ওই ছাত্রটার জন্য ওই ব্যাচটা অফ করা যায় না, এরকমও হয়। তো এটাই আমি বলবো, সবসময় সৎ থাকো। এবং তারপরে যখন আমি গ্র্যাজুয়েশনের পরে পড়তে গেলাম, ম্যাডাম আমাকে বললেন যে চেষ্টা করে যাও। তো চেষ্টা করতে করতে আজকে এখানে আসা। এবং তারপরে এমএসসির সময়ও কিন্তু একজন ম্যাডাম আমাকে সাহায্য করেছিলেন। যদি সাহায্য না করতেন আজকে আমার পড়াশোনাই ওখানে বন্ধ হয়ে যেত, কারণ ওই সময় আমাদের কলেজকে প্র্যাকটিক্যালি করায়নি, কিছু শেখায়নি পরিবেশ বিজ্ঞান মানে পরিবেশ পরিচিতি না, পুরো কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়োলজি, জুলজি, সমস্ত কিছু পুরো পরিবেশ নিয়ে। মেনলি কেমিস্ট্রির পার্টি ওখানে রয়েছে, এইটা টেস্ট করা ওটা টেস্ট করা, মেনলি কেমিস্ট্রির পার্ট ওখানে রয়েছে, প্র্যাকটিক্যাল করায়নি। তো আমরা যখন পরীক্ষা দিতে গেলাম, সোজাসুজি আমি বলে দিলাম যে সবাই ছিল আমাদের কলেজে যে আমাদের তো প্র্যাকটিক্যাল করেনি, আমরা কি পরীক্ষা দেবো অত ভিড়ের মধ্যে। এবং তখন আমাকে কিন্তু ওখান থেকে আমাকে ডেকেছিল, একদম ভিসি আমাকে ডেকেছিলেন, কলেজ ওই ইউনিভার্সিটির ভিসি বানানো, বুঝতে পারছো ওখানে কত গার্ড পেরিয়ে ওখানে যেতে হচ্ছে সেই ভিসির যে রুমে। এবং উনি আমাকে বলেছিলেন যে এরকম মানে সবার সামনে কেন বলেছি এটা বলা আমার উচিত হয়নি, এটা মানে উনি আমাকে প্রথমে ভয় একটু দেখিয়েছিলেন। এবং আমি আমার মতোই দাঁড়িয়ে আছি, উনি আমাকে বলছেন যে আমি চাইলে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারি। উনি হয়তো করেও দিতেন, যদি ওই ম্যাডাম, আমাদের এইচওডি ম্যাডাম না থাকতেন, করে দিতেন। তো উনি বলছেন যে সেই ভিসি আমাকে বলছিলেন যে তোমার ভয় লাগছে না, তুমি এভাবে কথা বলছো, ওই সময়কার, এখন সেই ভিসি চেঞ্জ হয়েছে অনেক দিন আগের সেই কথা। তো আমি বলছি না স্যার আমার ভয় লাগছে না, আমি জানি আপনি রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে পারেন, কিন্তু আজকে যদি আমি না শিখি, ওখানে ম্যাডাম ছিলেন তখন, ম্যাডাম আমার এই কথাটা শুনেছিলেন, স্যার আজকে যদি আমি না শিখি তাহলে আগামী দিনে আমি কী করে আমি এই জিনিসটা দিয়ে কিছু করতে পারবো। তখন ম্যাডাম ওটা খুব খুশি হয়েছিলেন। সেই বছর আমাদের ওই টাইমে পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, বছর নয়, ওই টাইমে পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় আবার আমার জন্য। আবার সমস্ত ইউনিভার্সিটির টিচারদের ছুটি ক্যান্সেল হয়ে গিয়ে প্র্যাকটিক্যাল ওখানে করাতে হয়েছিল। আবার আমাদের ডেকেছিল, আবার আমাদের প্র্যাকটিক্যাল 1 মাস টানা প্র্যাকটিক্যাল করানো হয়েছিল, এক মাস নয় 10-12 দিন মতো সম্ভবত, মাঝে কিছু এগিয়ে ছিল। তো প্র্যাকটিক্যাল করানো হয়েছিল, টানা প্র্যাকটিক্যাল হচ্ছে, টানা প্র্যাকটিক্যাল মানে সারা দিন অক্লান্ত পরিশ্রম, রাতে ভিড়ে সেগুলো খাতায় লেখা, ভিড়ে মানে বাড়ি না, ওখানে গিয়ে থাকতে হয়েছিল, থেকে করতে হয়েছিল। তো তারপরে যেটা শিখলাম একদম এইচওডি ম্যাডাম শেখালেন। আবার একদিন ম্যাডাম আমাকে ডাকলেন, যে আবার সবাই ভাবলো যে দেখো ওকে ডাকছে, আবার বকাবকি করবে। তারপর আবার পরীক্ষা নিলেন ওনারা, আবার চলে আসলাম, আবার পরীক্ষা দিতে যেতে হয়েছিল। তো যখন আমি গেলাম সবাই ভাবলেন ম্যাডাম তো ভীষণ মানে রাগী, তো আবার বকাবকি করবে, আমিও সেটা ভেবেই গেছি বকাবকি করবেন। তো ম্যাডাম আমাকে বললেন যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিকজ তুমি শিখতে চেয়েছো, এই জিনিসটাই তোমাকে একদিন অনেক আগে নিয়ে যাবে। সমস্যা আসবে, সৎ মানুষ যারা হয় তাদের সমস্যা অনেক আসে, কিন্তু সেই সমস্যাটাকে ধরে রাখলে হবে না। এই যে তুমি আজকে গিয়ে সাহস করে বলেছো, এরকম তোমার লাইফে অনেক প্রবলেম আসবে, তোমায় সাহস করে বলতে হবে। আজকে যে ম্যাডামের কথা বললাম উনিও জীবিত নেই, গত বছরই কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু উনি আমাকে যে সাহস, যে মেরুদণ্ডের জোর দিয়ে গেছেন, সেটা হয়তো আমি আমার ছাত্রছাত্রীদের
মধ্যে আমি দিয়ে যাব, তারাও শিখবে। অনেক ছাত্রছাত্রীর অনেকের মেসেজ আছে, তাই এটা বলছে আমার দুর্বলতাগুলোকে ম্যাডাম আপনি শিখিয়ে দিয়েছেন, অন্যরা অপমান করে, কখনো আপনি অপমান করেননি। দেখো তোমরা পারো না জানো না বলেই না তোমরা আমার কাছে শিখতে এসছো। যদি সবই পারতে সবই জানতে তাহলে তোমরা আমার কাছে শিখতে আসতে, তোমরা তো নিজেরাই করে নিতে পারতে, তাই না? প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার উচিত যে ছাত্রছাত্রীদের যারা একটু ভালো খারাপ, যে যেরকমই ভালো খারাপ মানে পড়াশোনায় ভালো খারাপ বলছি, কেউ হয়তো খুবই ভালো কেউ হয়তো খারাপ ছিল, তাকেও চেঞ্জ করতে হবে, তাকে একটু বেশি গাইড করতে হবে, তাকে চেঞ্জ করতে কিন্তু হবে। সে শিখতে এসছে, সে চেঞ্জ হয়ে গেলে আগামী দিনে হতে পারে সে বড় কিছু হলো, সে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার, যে কোনো কিছু কিন্তু সে হতে পারে। সেই দুর্বলতাটাকে ঠিক করে দেওয়াই কিন্তু একটা শিক্ষকের কাজ। আমি শুধু একমাত্র এক ধরনের স্টুডেন্টকে পছন্দ করি না, যারা অসভ্য অভদ্র, তাদেরকে আমি পছন্দ করি না। বাকি কেউ হয়তো একটু কম পারে, কেউ হয়তো খুব ভালো পারে, প্রত্যেকে আমার কাছে কিন্তু সমান। এটাই আমার বলার আজকে শিক্ষক দিবসে, তোমাদেরকে এটাই বলার, পড়াশোনা খুব ভালো করে করো, নিজের 100% দিয়ে পড়াশোনা করো। আর হচ্ছে কখনো নিজেকে, নিজের বাবা মাকে, নিজের শিক্ষক শিক্ষককে, নিজের বন্ধু বান্ধব, নিজের রিলেশনশিপে কাউকে কখনো দিনও ঠকিও না। একটা ভালো মানুষ হও, ভালো জীবনে অনেক সফল এবং একটা ভালো মানুষ হও, দেখবে আস্তে আস্তে সবাই যদি এরকম হয় দুনিয়া কিন্তু বদলে যাবে। আর কোনো দান নেব, এ করবো, এগুলো চিন্তাভাবনা রাখবে না। আমি সব অর্জন করে নেবো, সব কিনে নেবো, একদিন গরিবের মতন থাকবো না তো, সব একদিন কিনে নেব। নিজের যোগ্যতায় পড়াশোনা করছি, কষ্ট করছি, মেহনত করছি, নিজের পায়ে দাঁড়াবো, একদিন সমস্ত কিছু কিনে নেব, নিজের পিতা মাতাকে সমস্ত কিছু কিন্তু সেটা আমি অর্পণ করব, এই চিন্তাভাবনাটা সবসময় রাখবেন। ভালো থেকো প্রত্যেকে, খুব ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হও। আমাদের মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েদের না এই পড়াশোনা করা ছাড়া এগোনোর আর কোনো রাস্তা নেই। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল নাকি? হ্যাঁ, অনেকটাই বড় হয়ে গেছে, এটা কোনো পড়ার ভিডিও নয়। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বা তোমাদের যে ভালো লাগছে এটারই প্রকাশ হচ্ছে লাইক করা, বা কিছু মন্তব্য থাকলে অবশ্যই জানিও। ভালো থেকো প্রত্যেকে, খুব ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, সামনে পরীক্ষা, খুব ভালো রেজাল্ট হোক। ছোটো ছোটো সিঁড়ি, পরীক্ষা মানে ছোটো ছোটো সিঁড়ি দিয়ে আমরা একটা বড় সফলতার সিঁড়িতে যাব। ভালো থেকো। আর অনলাইন ক্লাস তো চলছেই, তোমাদের যদি প্রয়োজন পড়ে, তোমরা যারা রয়েছো দেখছো, ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ লিঙ্ক আছে, সেখানে তোমরা থাকতে পারো, ইউটিউব গ্রুপ। এটাই আমি বলবো, তুমি কোনো শিক্ষক শিক্ষকের কাছে গাইডেন্স অবশ্যই পড়ো, তারপরে তুমি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আরও দেখো, আরও ভালো হবে। কিন্তু শুধুমাত্র ইউটিউব চ্যানেল দেখো না, শুধুমাত্র ইউটিউব চ্যানেল কিন্তু দেখো না, তাহলে কিন্তু তোমার দেখো তোমার একটা গাইডেন্সে কারোর না কারোর গাইডেন্স একটা থাকতেই হবে, নইলে কিন্তু তোমার এরপরে কী করবে, তারপরে কী করবে, তোমার কোথায় ভুল হচ্ছে, তুমি খাতার মধ্যে কী লিখছো, এগুলো কিন্তু তাকে যাচাই করতে হবে একদম অবশ্যই সেই সাবজেক্টের প্রফেশনাল টিচারকে। ঠিক আছে, আমাদের শুধুমাত্র বায়োলজির ক্লাস হয়, বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, জুলজি, বটনি, এই ক্লাসগুলো হয়। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় তোমরা অনলাইন ক্লাসে, খুব সামান্য মূল্যের ভিত্তিতে অনলাইন ক্লাস হয়, যাতে সবাই করতে পারে। এবং 5th, 6th, 7th এই 3 দিন আমাদের পুরো ডিসকাউন্ট আছে, আমাদের অ্যাপ থেকে ডিসকাউন্ট রয়েছে, সেই ডিসকাউন্ট আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যাপ থেকে কম মূল্য লাগছে এই 3 দিন, সেটা আমরা সম্পূর্ণ স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ক্লাসের ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি চাও এই 3 দিনের মধ্যে নিলে কিন্তু খুব ভারী ডিসকাউন্টটা তোমরা কিন্তু বিশাল অফে তুমি কিন্তু পেয়ে যাবে। যোগাযোগ করে নিও, ডেসক্রিপশানে আগে দেখে নিতে পারো আমাদের প্রাক্তন যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাদের রিপ্লাই রিভিউ কী আছে, 100% সাজেশন কমন থাকে প্রতি বছর, এবং কীভাবে যত্ন করে পড়ানো হয় সেটা সবথেকে জরুরি। শুধু সাজেশন কমন থাকলে কেউ লিখতে পারবে না, ওই নাম্বার আনতে পারবে না। তারপরে সেই ছাত্রছাত্রীদের 90% থেকে 99, 100% অবধি কিন্তু লাইফ সায়েন্স, বায়োলজিতে নম্বর আছে, দেখে নিতে পারো। যদি তোমাদের মনে হয় তোমরা এই কটা মাস আছে পড়ে একটা দুর্দান্ত ভালো রেজাল্ট করতে পারো। 11-এর সেকেন্ড সেমিস্টার স্টার্ট হয়েছে, তোমরা আগে দেখে নাও, বিস্তারিত জানতে বাংলাতে বিজ্ঞানে যোগাযোগ করে নিও। ভালো থেকো প্রত্যেকে, খুব ভালো করে পড়াশোনা করো, এবং যেই সাবজেক্ট প্রফেশনাল টিচারের কাছে খুব ভালো করে কিন্তু পড়াশোনা করো, সাথে আরও গাইডেন্সের জন্য ইউটিউব দেখো, আরও তোমার ভালো হবে। ভালো থেকো, আজকে আনন্দ করো, অবশ্যই মন খুলে আনন্দ করো, আনন্দ করলে স্ট্রেস ফ্রি হবে, তাতে পড়াশোনা আরও ভালো হবে। যদি কেউ বলে যে আনন্দ করা জরুরি নয়, আনন্দ করা একদিন করাই যায়, তাতে কিন্তু খুব একটা ক্ষতি হয় না যদি তুমি সারা বছর ভালো করে পড়ে থাকো।